আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রসগর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি গরম মশলা রেসিপি। গরম মশলা দুই ধরনের হয়ে থাকে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শাহি গরম মশলার রেসিপি। আর আশা করছি রেসিপিটি পেয়ে আপনারা অনেক উপকৃত হবেন। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের সুন্দর একটি লাইক এবং কমেন্ট আমাকে আগামী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়। একটি শেয়ার আমাকে মানুষের কাছে পৌঁছে দেয়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আমার আগামী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। চলুন তাহলে রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করি। এর জন্য নিয়েছি প্রথমে আমি জিরা নিয়েছি আমি 2 টেবিল চামচ বা 10 গ্রাম, শাহি জিরা নিয়েছি 3 গ্রাম 1 চা চামচ, মৌরি নিয়েছি 3 গ্রাম, ধনিয়া নিয়েছি 5 গ্রাম, দারুচিনি নিয়েছি 5 গ্রাম, তারপর জয়ফল নিয়েছি 2টা, পিপলিং বা লং মরিচ 2টা। এগুলো অনেকেই চিনেন না, বাজারে গিয়ে বললেই হবে, লং মরিচ বা পিপলিং বললে দিয়ে দিবে। রাঁধুনি নিয়েছি 3 গ্রাম, জয়ত্রি নিয়েছি 3 গ্রাম, তারা বা স্টার মশলা নিয়েছি আমি 2 গ্রাম, সাদা গোলমরিচ নিয়েছি 5 গ্রাম, কালো গোলমরিচ নিয়েছি আমি 3 গ্রাম, কাবাব চিনি নিয়েছি আমি 5 গ্রাম। কাবাব চিনি একটু লেস থাকে, মনে হচ্ছে যেন গোলমরিচ, কিন্তু এটা গোলমরিচ না, এটার একটা লম্বা লেজ আছে। তারপর লাল মরিচ নিয়েছি 4 থেকে 5টা, তেজপাতা নিয়েছি 6 থেকে 7টা, সবুজ এলাচ নিয়েছি আমি 10 গ্রাম, লং নিয়েছি আমি 5 গ্রাম, কালো এলাচ নিয়েছি 8 গ্রাম। আমি সবুজ এলাচ থেকে কালো এলাচ 2 গ্রাম কম নিয়েছি। 2 গ্রাম কম নিয়েছি। এখন এই সমস্ত মশলাগুলোকে আমি একসঙ্গে একটু হালকা রোস্ট করে নিব। চুলায় চলে এসেছি, আমি লো ফ্লেম দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এবার আমি একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি। দেখবেন যে আমি ক্রমান্বয়ে মশলাগুলো দিচ্ছি, তার কারণ হচ্ছে এক একটা মশলার ময়েশ্চারাইজার এক এক রকম। ক্রমান্বয়ে আমি দিতে থাকলে এর ময়েশ্চারাইজারটা ক্রমান্বয়ে কমতে থাকবে, কারণ আমি লো ফ্লেম দিয়ে কড়াইটা চুলার উপর বসিয়ে রেখেছি তাই। কারণ মশলা রোস্ট করার সময় হাই ফ্লেম দিয়ে রোস্ট করা যাবে না। মশলা যদি হাই ফ্লেম দিয়ে রোস্ট করা হয় তাহলে মশলা পুড়ে যেতে পারে, এতে মশলার টেস্টের হেরফের হয়ে যায় বা তিতো হয়ে যায়। তো যখন আমরা এটি বিভিন্ন কারিতে ব্যবহার করব তখন কারির টেস্ট নষ্ট হয়ে যায়। আমি এটাকে এখন লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট পর্যন্ত রোস্ট করে নিচ্ছি। চুলা বন্ধ করে দিয়েছি, আমার রোস্ট করা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এবার একটা ডিশের মধ্যে এগুলোকে ঠান্ডা হতে নামিয়ে রাখবো। মনে রাখবেন মশলা ঠান্ডা না হওয়া পর্যন্ত কিন্তু গ্রাইন্ড করা যাবে না। গরম মশলা গ্রাইন্ড করলে ভালো করে গ্রাইন্ড হবে না। আমার মশলাগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, এবার আমি মশলাগুলোকে গ্রাইন্ড করব। আমি একটি গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি, তার ভিতরে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমার মশলাগুলো কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে, এগুলো কিন্তু একদমই গরম নাই। আমার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছে, এই গ্রাইন্ডার প্রায় 100 গ্রামের মতো মশলা ধরে। আমি এবার গ্রাইন্ড করে নিয়ে আসছি, আপনাদেরকে দেখাচ্ছি আমার কীরকম হয়েছে মশলাগুলো। আমার গ্রাইন্ড করা হয়ে গিয়েছে, আমার 3 মিনিট লেগেছে এই মশলাগুলো গ্রাইন্ড করতে। দেখুন এগুলো কিন্তু বাজারে মশলা থেকে কোনো অংশেই কম হয়নি। আশা করছি আপনারা এই মশলার রেসিপি দেখে যদি মশলাগুলো তৈরি করে ঘরে রাখেন অনেক উপকৃত হবেন। এরকম একটা মশলা যদি আমরা ঘরে তৈরি করে রাখি তাহলে আমরা যখন তখন যেই কোনো শাহি কারি রান্না করতে পারবো, এতে আমাদের কোনো সমস্যা হবে না। তবে মাংসের বেলায় এখান থেকে আপনি 1 কেজি মাংসের জন্য 2 টেবিল স্পুন পরিমাণ মশলা ব্যবহার করলেই যথেষ্ট। আমি এখানে যতটুকু মশলা তৈরি করেছি পুরো মশলা হচ্ছে প্রায় 10 থেকে 12 কেজি মাংসের জন্য। এই যে আমি এখন একটা কাচের বয়মে
এগুলোকে ভরে রাখছি। মশলা কাচের বয়মে থাকলে অনেক ভালো থাকে। আরেকটা টিপস বলে দিচ্ছি, আপনারা ফ্রিজে রাখতে পারেন। আশা করছি আপনারা উপকৃত হবেন। যদি উপকৃত হন তাহলে আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।